আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ওই জমিতে আসলাম, যে জমিতে আমার মালচিং নেই আর যে জমির গাছে আমি বীজ পাতা পুড়িয়ে ফেলেছিলাম। তো স্প্রে ধারাবাহিকতায় আজকে এই যে দেখেন আবার চলে আসছি। তো এখানে মূলত 10 লিটার পানি রয়েছে। আর আমার এই জমিতে কালকের আগের দিন মানে গত 2 দিন আগে সেচ দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেচ দেওয়া হয়েছে। আর সেচ দেওয়ার পরে আজকে 2 নম্বর দিন। এই 2 নম্বর দিনে আমি আজকে এসেছি আবারও মাকড়নাশক সাদামাছি আর ওষুধ স্প্রে করতে এসেছি এবং এর সঙ্গে দিয়েছি আমি ছত্রাকনাশক। এখন আমি যেহেতু পানি দেওয়া হয়েছে জমিতে ছত্রাক আক্রমণ হতে পারে, তার কারণে আমি ম্যানসারটা চুজ করেছি। এখানে 10 লিটার পানি রয়েছে আর এই 10 লিটার পানির মধ্যে আমি দিয়েছি ম্যানসার দিয়েছি 20 গ্রাম। এইখানে আমেরিকান NK+ দিয়েছি 20 গ্রাম। এইখানে আজকে আমি ডোজ বাড়িয়েছি ভার্টিমেক আর গ্ল্যাডিয়ার্স 10-এর, কেননা গতকালকে দিয়েছিলাম এগুলো 0.5 মিলি করে। তো আমার গাছে 80% রেজাল্ট হয়েছে আর 20% রেজাল্ট হয়নি। এর কারণ হচ্ছে তাদের বলাই রয়েছে যে 1 ml বা তারও বেশি দেওয়ার কথা। তো আমি আসলে ছোট গাছে এত বেশি দিতে চাইনি, দেখলাম যে আসলে ছোট গাছে ছোট করে দিলে কেমন রেজাল্ট হয়। আসলে রেজাল্ট হয়েছে। আর সাদামাছি আপনার জমি থেকে যেতে হলে আপনাকে তাদের একটা সাইকেল থাকে, এই সাইকেলটাকে আপনার ধ্বংস করতে হবে। একদিন দিবেন, ঠিক 4 দিন পর আবার দেবেন, ঠিক 3 দিন পর আবার দিবেন, তাহলে তাদের যে ডিম বা যে সাইকেলটা থাকে সম্পূর্ণ নষ্ট হয়। এই ধারাবাহিকতায় আজকে আমার 5তম দিন, যেহেতু পানি দেওয়া হয়েছিল একটু দেরি হলো আমার আসতে। তো আজকে আমি এই স্প্রেটা করে যাব এবং আজকে দিয়েছি আমি 10 ml, মানে 10 লিটার পানিতে 10 ml এবং ভার্টিমেকও 10 ml। তো এই হচ্ছে আজকের আমার স্প্রের। এখানে 4টা জিনিস আমি ব্যবহার করছি, ভার্টিমেক, সিনজেন্টা কোম্পানির, আর গ্ল্যাডিয়ার্স অটো গ্রুপ কেয়ারের। এটা সাদামাছি থিপস মাকড়ের কাজ করবে, সাদামাছি থিপস এগুলার কাজ করবে, আর মাকড়ের জন্য কাজ করবে ভার্টিমেক। আর এখানে দিয়েছি আমি NK+ যেন গাছটা আমার একটু সার পায় বা শক্তিশালী হয়, সবুজ হয়। এবং এখানে ছত্রাকনাশক দিয়েছি ম্যানকোজিব প্লাস কার্বনডাজিম। এই হচ্ছে আমার আজকের স্প্রে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই যে গাছগুলো কিন্তু একটু বড় হচ্ছে এখন, এই যে ডগা নিচ্ছে, তো ডগা নিয়ে বড় হোক। আর এই যে আঁকুর যেটাকে বলা হয়, এই যে আঁকুরগুলো নিচ্ছে। তো আমি রিসেন্টলি 2-1 দিনের মধ্যে মাচা করে দেবো। আর এইখানে ইউ-শেপের একটা মাচা করব, আপনাদেরকে ইউ-শেপের মাচা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে আমাকে আপনারা যারা ভিডিও দেখেন, যারা কমেন্ট করেন, অবশ্যই কমেন্টে বলবেন যে আপনার পাশে আছি এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি। তাহলে হয়তোবা আমি বুঝতে পারবো এবং আরও ভিডিও বানাতে উৎসাহিত হব।